নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা কেন কোনো জায়গায় গুরুত্ব পাচ্ছেন না। আপনি ভাবছেন আপনি তো সব কাজই ঠিকঠাক করছেন, কিন্তু আপনার গুরুত্ব কেন দিন দিন কমে যাচ্ছে। আপনাকে কেন কেউ কোনো মূল্য দিচ্ছে না, কোনো গুরুত্ব দিচ্ছে না। এর জন্য আপনি মোট 4টি ভুল করছেন। এই 4টি ভুল কাজ যদি আপনি করতে থাকেন, তাহলে আপনি যত পরিশ্রমী করুন, আপনার কাজ যত ভালো করেই করুন, আপনাকে কেউ গুরুত্ব দেবে না। এই 4টি কাজ আপনাকে কখনোই করা চলবে না। এই 4টি কাজ যদি আপনি না করেন, তাহলে আপনি অটোমেটিক্যালি গুরুত্ব পাবেন, সবার কাছে আপনার মূল্য আপনি পাবেন। তো চলুন আপনাদেরকে এই 4টি কাজ সম্পর্কে বলবো। এই 4টি কাজ কখনোই করবেন না। নাম্বার 1, কেউ আপনাকে ডাকলো আর আপনি সঙ্গে সঙ্গে তার কাছে চলে গেলেন, তার মানে আপনি একজন গুরুত্বহীন ব্যক্তি। সেই ব্যক্তি কিন্তু এটাই ভাববে। তার কারণ সে মনে করবে যে আপনার কোনো কাজ নেই, তার ডাকার অপেক্ষায় আপনি বসেছিলেন, আপনি একটা নিষ্কর্মা। অতএব কেউ আপনাকে ডাকলে আপনি সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবেন না। আপনার কাজ থাকুক বা না থাকুক, আপনি তাকে বলুন যে আপনি একটু ব্যস্ত রয়েছেন, যাবেন, তার কাজটা আপনি করে দেবেন, কিন্তু আপনার নিজের কাজের ব্যস্ততা তাকে দেখাতে হবে। যদি না দেখান, তাহলে আপনি তার কাছে একটা মূল্যহীন, একটা গুরুত্বহীন ব্যক্তিতে পরিণত হবেন। নাম্বার 2, এই সমাজে যাদের গুরুত্ব নেই, যাদের কোনো যোগ্যতা নেই, সেই সব মানুষকে আপনি গুরুত্ব দেন, সেই সব মানুষের কথা আপনি বেশি করে শোনেন। এটাই আপনার ভুল। এই সমাজে যাদের গুরুত্ব নেই, এই সমাজে যাদের যোগ্যতা নেই, তাদের সঙ্গে আপনার দূরত্ব বজায় রাখতে হবে। তাদেরকে বেশি পাত্তা দেবেন না, তাদের কাছ থেকে আপনি দূরে থাকুন, তাদেরকে আপনি পাত্তা না দিয়ে থাকুন। তাহলে দেখবেন আপনার গুরুত্ব অন্য মানুষের দিতে শিখবে। অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের এই সমাজে যারা অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, তারা যখন দেখবেন যে আপনি একটি গুরুত্বহীন মানুষকে গুরুত্ব দিচ্ছেন, যার কোনো যোগ্যতা নেই, তাকেও আপনি গুরুত্ব দিচ্ছেন, তখন সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি আপনাকেও গুরুত্বহীন, আপনাকেও যোগ্যতাহীন বলে মনে করবে। নাম্বার 3, দুদিন কারোর সঙ্গে মিশছেন, দুদিনের আপনার বন্ধুত্ব, কিন্তু এই অল্প দিনের বন্ধুত্বতেই আপনি আপনার সব মনের কথা তাকে বলে দিচ্ছেন। এটা আপনার একটি সব থেকে বড় ভুল। আপনি যার সঙ্গে অল্প কিছুদিন মিশছেন, তাকে যদি আপনি আপনার মনের সমস্ত কথা বলে দেন, সে তখন ভাববে যে আপনি একজন ইমোশনাল ব্যক্তি। আর ইমোশনাল ব্যক্তিদেরকে মানুষ সব সময় ব্যবহার করে, মানুষ তাদেরকে বোকা ভাবে। অতএব আপনাকে যদি কেউ বোকা ভাবে, তাহলে তো আপনার গুরুত্ব থাকবে না, আপনার গুরুত্ব দিন দিন কমতেই থাকবে। অতএব কারোর সঙ্গে দুদিন মিশছেন বলে তাকে আপনার মনের সমস্ত কথা বলে দিতে হবে, এমনটা নয়। আপনার কথা আপনার কাছেই গোপন রাখুন। আপনার কথা কেউ জানতে না চাইলে নিজে হতে বাড়তি কথা তাকে বলবেন না। নাম্বার 4, আপনি ব্যবস্থা কম নেন কিন্তু কথা বেশি বলেন। মানে কেউ আপনাকে কিছু বলল, কটু কথা বলুক, বা কেউ আপনার বিরুদ্ধে কিছু করলো, ষড়যন্ত্র হোক, আপনি তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা না নিয়ে মুখে বড় বড় কথা বলতে লাগলেন। আর যে মানুষ মুখে বড় বড় কথা বলে, তারা কিন্তু কাজে কিছু করে দেখাতে পারে না। অতএব কথা কম বলুন, কাজ বেশি করুন। আপনার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। মুখে বড় বড় কথা বলে লাভ নেই। আপনি যখন একবার বড় বড় কথা বলবেন, প্রথমে হয়তো সেই ব্যক্তি আপনাকে ভয় করবে, কিন্তু যখন এই ঘটনা বারংবার ঘটবে, তখন সবাই জেনে যাবে যে আপনি মুখেই বলবেন, আপনি ব্যবস্থা কিছু নিতে পারবেন না, তার বিরুদ্ধে অ্যাকশন কিছু আপনি নিতে পারবেন না। অতএব মুখে কথা কম বলুন, কাজ করে দেখান, তাহলে আপনার গুরুত্ব বাড়বে। যাই হোক,
আজকে এ পর্যন্তই। আপনারা দেখছিলেন ভয়েস অফ সাহেব। আমি রয়েছি আপনাদের সঙ্গে সাহেব। আবার আগামী ভিডিওতে আপনাদের যে কোনো রকম প্রশ্ন, আপনাদের যে কোনো রকম সমস্যা নিয়ে উপস্থিত হব। নমস্কার।